হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের ফেসবুকে ইমোজি নেম সেট করতে পারেন বা ইমোজি আইডি তৈরি করতে পারেন। বিস্তারিতভাবে কিন্তু একদম ইজিলি সবটা দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা যে অ্যাকাউন্টটাতে নাম চেঞ্জ করতে চাচ্ছেন বা ইমোজি নেম বানাতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়েছি। তো করে নেওয়ার পর এটা দেখতে পারবেন, এটা কিন্তু এখন নর্মাল একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা ইমোজি আইডি সেট করব বা ইমোজি আইডি তৈরি করব। তো তার জন্য আপনারা নিচে সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করবেন। তো গাইস, এই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস শো হবে। তো উপরে নেম এই অপশনটাতে ক্লিক করব। তো নেম অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের নেম চেঞ্জ করার যে মেইন ইন্টারফেস সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো নর্মালি এখন এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এটার জন্য আপনি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। তো সিম্পলি এইখান থেকে আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। তো প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন টাচ ভিপিএন, TECH। তো আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন। তো টাচ ভিপিএন দিয়ে সার্চ করলে উপরে যে অ্যাপসটা আসবে আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা আমার ইনস্টল করা আছে, তো তার জন্য আমি জাস্ট এইখান থেকে ব্যাক করে আমি জাস্ট অ্যাপসটা ওপেন করে নিব। তো অবশ্যই আপনারা ইনস্টল করার আগে দেখে নেবেন যে এটা অরিজিনাল ভিপিএন কিনা। তো অবশ্যই এখান থেকে আমরা ইনস্টল করে নিয়েছি এবং এইখান থেকে আমরা ব্যাক করব। তো গাইজ, ব্যাক করার পর আমরা টাচ ভিপিএনটা ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কিছু পারমিশন চেতে পারে। জাস্ট আমরা ওকেতে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো গাইজ, যাওয়ার পর এইখান থেকে আপনার বেস, তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি সার্ভার সিলেক্ট করতে হবে। তো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। অবশ্যই কিন্তু আপনাদের জাপান যে কান্ট্রিটা আছে বা জাপান যে ইটা আছে সেইটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আমরা জাপান কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর জাস্ট আপনাদের ভিপিএনটা কানেক্ট হবে। তো এটার জন্য একটু ওয়েট করবেন। তো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো সিম্পলি আমরা এইখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা যে একটু আগে ব্যাক করেছিলাম, আমরা এইখান থেকে জাস্ট ওইখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। তো তার আগে আপনাদের এখানে একটা স্যাম্পলের প্রয়োজন হবে। আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই স্যাম্পলগুলো দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করতে হবে। তো ফার্স্টে আমরা দ্বিতীয় নামটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ উপরে আপনার নিজের নাম থাকবে এবং নিচে আপনাদের যে স্টিকার বসাইতে চান সেই স্টিকারগুলো সেন্ড করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা নামের অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। তো ফার্স্ট নেমের জায়গায় আপনি যে নামটা দিতে চান আপনার নাম, তো নর্মালি এখানে সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা আমি লিখে দিচ্ছি বা আমি যে নামে অ্যাকাউন্টটা খুলতে চাই এইখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে যে নামে অ্যাকাউন্ট খুলতে চান উপরে ফার্স্ট নেমের জায়গায় সে নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মিডল নেমের জায়গায় ওই টেক্সটটা যেটা আপনারা কপি করেছিলেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এবং থার্ড যে নামটা আছে দুইটা ইমোজি আমরা এখানে বসাবো। তো আমরা এইখানে থার্ড নেমটাও এখান থেকে কপি করে নিব। তো থার্ড নেমটা কপি করে নেওয়ার পরে এইটা আপনারা বসাবেন হচ্ছে লাস্ট নেমে। আপনার মাস্ট বি উপরে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমের জায়গায় এই দুইটা স্যাম্পল বসিয়ে দিবেন। তারপর এইখানে আপনারা দেখতে পারবেন রিভিউ চেঞ্জ, এই অপশনটাতে আমরা সিম্পলি ক্লিক করব। তারপরে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের নাম কোন নামটা আমরা কীরকম সিলেক্ট করে নিব। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিতে পারেন। তো আমি একদম উপরেরটা সিলেক্ট করব, আমার উপরেরটা বেশি ভালো লাগতেছে। তো সেটা সিলেক্ট করার পর এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চাবে। তো ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সিম্পলি দিয়ে দিলেই দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। আর আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি ফেসবুক লাইভ থেকে কিন্তু দেখতে পারবেন না। আপনার ইমোজি টাইপের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আসে সেই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনাদের ঢুকতে হবে বা সেই অ্যাপসটা দিয়ে কিন্তু দেখতে হবে। তো সেটা দেখবেন কিভাবে, তো এখান থেকে আমি সিম্পলি চেক করে নিচ্ছি। তো এটার জন্য আমি এখান থেকে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিব এবং আমি ওইখান থেকে নামটা অন্য আরেকটা নাম দিয়েছি। এখান থেকে আমি জাস্ট সেই নামটা সার্চ করে খুঁজে বের করব।
তো খুঁজে বের করে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের সেই ইমোজিগুলো কিন্তু এইখানে সেট হয়ে গেছে, এইখানে যেভাবে দেখতে পারবেন। তো গাইস আপনারা কিন্তু এইভাবে এই ভিডিওটার মাধ্যমে খুব ইজিলি কিন্তু ইমোজি নেম বা ইমোজি স্টাইলিশ আইডি কিন্তু তৈরি করতে পারবেন। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও থেকে অবশ্যই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।